হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পপাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্পপাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্পপাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্পপাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি সত্যেন্দ্র নারায়ণ সেনের লেখা ভাবি এক হয় আর। চলো শুরু করা যাক। অনন্ত অনেকক্ষণ কড়া নাড়ার পর তার স্ত্রী সাড়া পেল। সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঘুম ভাঙার পর হাই তুলতে তুলতে তার স্ত্রী অরুন্ধতী দরজা খুলে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, এই মাঝরাত্রে তোমার সময় হলো বাড়ি ফেরার? সারাদিন খাটাখাটুনির পর একটু যে শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। তোমাকে নিয়ে আর পারি না। তুমি যা বলো তা করো না, আর যা করো তা আগে ভাগে বলো না। সাত সকালে অনন্ত একটা কাজে বেরিয়েছিল। বেরোনোর সময় বলেছিল, হয়তো আজ রাত্রে ফিরতে পারবো না। কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাই আজকেই ফিরতে পারলাম। যে গাড়িতে করে ফিরেছিলাম সেটা মাঝপথে কাদায় আটকে গেল। কিছুতেই গাড়িটাকে তোলা গেল না। অগত্যা বাকি পথটা হেঁটে আসতে হলো। হেঁটে আসাতেই দেরি হলো, নয়তো অনেক আগেই আসতে পারতাম। বলতে বলতে মনে মনে কিছুটা বিরক্ত হয়ে অনন্ত ঘরে ঢুকলো। অনন্ত ভেবেছিল পরের দিন না ফিরে আগের দিন রাত্রে ফিরলে বউ খুশি হবে। কিন্তু এখন তার মনে হলো যে কোনোভাবে রাতটা বাইরে কাটিয়ে ফেরা উচিত ছিল। অরুন্ধতী যেভাবে এই মাঝরাত্রে চিৎকার করে কথা বলছে তাতে অনেকেরই ধারণা হবে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে। কোন কাজে বাইরে বেশি দিন থাকলে বউ রাগ করে, আবার তাড়াতাড়ি ফিরে এলেও দেখছি বউ বিরক্ত হচ্ছে। সাধে কি বলে, রমণীর মন বোঝা ভার। অনন্ত ভাবল। হাত মুখ ধুয়ে আসার সময় অরুন্ধতী বলল, আজ সন্ধ্যার সময় কনকবাবুর বউ খুব হইচই করেছে। আমাদের বিড়ালটা নাকি ওদের দুধ খেয়ে ফেলেছে। আমাকে বলেছে তোমার মাথা ফাটিয়ে দেবে। ও নয়, ওর স্বামী কনকবাবু। অনন্ত বাড়ির পেছনেই ছিল কনকের বাড়ি। উভয় পরিবারের সম্পর্ক এমন ছিল যে সামান্য ব্যাপারেই যে কোনো মুহূর্তেই ওদের মধ্যে ঝগড়া লেগে যেত। কনকের বউ কি বলেছে না বলেছে সেসব কথা পরে শুনব। আমার এখন ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও, অনন্ত বলল। অরুন্ধতী কি যে করবে ভেবে পেল না। স্বামীর ফেরার কথা না থাকায় সে শুধু নিজের মতন রান্না করে খেয়ে শুয়ে পড়েছিল। ঘরে তরি তরকারি কিচ্ছু ছিল না। নিজের জন্য যা হোক রান্না করে খেয়ে শুয়ে পড়েছিল। ব্যাপারটা খুলে বলে কথা শেষ করার আগে সে বলল, আমি কি ছাই জানতাম তুমি মাঝরাত্রি বাড়ি ফিরবে। তোমার তো কাল ফেরার কথা। এখন তো ঘরে সব বারন্ত। অনেকখানি পথ পায়ে হেঁটে আসার ফলে অনন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। খিদেও পেয়েছিল খুব। কনকবাবুর স্ত্রীর কথা শুনে তার মেজাজটা বিগড়ে গেল। তার উপর ঘরে কিছু নেই শুনে তার মেজাজ আরও গরম হয়ে গেল। খিদের জ্বালা বড় জ্বালা। পথে অনন্ত ভেবেছিল বাড়ি গিয়েই তো খাবো, আর রাস্তাঘাটে খেয়ে কী লাভ। বাড়িতে পা রেখেই অরুন্ধতির কথা শুনে তার রাগ, ক্ষোভ এবং বিরক্তি বাড়ার সঙ্গে সঙ্গে খিদেও যেন বেড়ে গেল। পেটে যদি সত্যিকারের খিদে থাকে নুন ভাতও পাওয়া যায়। এখন যে কোনো জিনিস মুখের গোড়ায় ধরলেই হয়। তরি তরকারি না থাক, দুটো চাল তো ফুটিয়ে দিতে পারো, আচার দিয়ে খেয়ে নেব। কিছুটা বিরক্ত হয়ে অনন্ত বলল, করছি, তবে আচার আছে কি না কে জানে। তাও তো এখানে নেই, ভাড়ার ঘরে আছে। এই অন্ধকারে আমি ভাড়ার ঘরে যেতে পারবো না। তুমি গিয়ে নিয়ে এসো। আমি ততক্ষণে উনুন ধরিয়ে ভাত চাপিয়ে দিচ্ছি, অরুন্ধতী বলল। অনন্ত আলো না নিয়ে ভাড়ার ঘরে ঢুকল। হঠাৎ তার পায়ের তলায় কি যেন ঠান্ডা ঠান্ডা ঠেকল। সে চমকে উঠল। ভেবেছিল সাপের উপর পা পড়েছে। পরক্ষণে বুঝতে পারল যেটার উপর পা পড়েছে সেটা বিড়াল ছানা। নেড়ে চেড়ে বুঝল যার উপর তার পা পড়েছে সে মারা গেছে। বিড়াল ছানাটাকে মেরে ফেলা মহাপাপ। এখন বউকে জানালে প্রায়শ্চিত্ত করবার জন্য উঠে পড়ে লাগবে। মাঝখান থেকে পুরুত ঠাকুর বেশ কিছু টাকা নিয়ে যাবে। তাই সে বউকে না জানিয়ে আস্তে আস্তে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে মরা বিড়াল ছানাটাকে মাটির নিচে পুঁতে আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকলো। অরুন্ধতী রান্নাঘরে থাকায় গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়ার ব্যাপারটা টের পেল না।
ফেরার পর অরুন্ধতী বলল, খিড়কির দরজা দিয়ে কোথায় গেলে? কোন গাছে তরিতরকারি আছে কিনা দেখতে। অনন্তের স্ত্রী টের না পেলেও কনকবাবুর বউ মাটি খোঁড়ার শব্দ শুনে আস্তে আস্তে পা টিপে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে অনন্তকে দেখতে পেল। অনন্তকে মাঝরাত্রে কি যেন করতে দেখে তাড়াতাড়ি ঘরে ঢুকে কনকবাবুকে ডেকে তুলে তার বউ। এক ধরনের লোক থাকে সবসময় প্রতিবেশীরা কি করছে, কি কিনছে, কি খাচ্ছে, কি ফেলছে সব কিছুর উপর নজর রাখে। এসব ব্যাপারে মেয়েদের একাগ্রতা যেন আর একটু বেশি। এমনকি প্রতিবেশীর ঘরে কে কখন এলো আর কে কখন ফিরে গেল সেদিকে যেন প্রখর নজর থাকে। কনকবাবুর বউ অনেকটা সেই ধরনের প্রতিবেশিনী। প্রতিবেশীর ওপর তার তীক্ষ্ণ নজর, তাদের ক্রিয়াকর্মের ওপর তার চোখ এবং কান সবসময় সজাগ। এমন কি ঘটে গেছে যে মাঝরাত্রে ডেকে তুলছ? ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে কনকবাবু বলল, ডেকেছে কি আর ও এমনি এমনি? দেখো গিয়ে যাও, অনন্তবাবু খিড়কির দরজায় গর্ত খুঁড়ে টাকা পয়সা সোনাদানা কী সব রাখছে। তুমি এক কাজ করো, ওদের ঘুমিয়ে পড়ার পর ওই গর্তে যা রেখেছে তা তুলে নিয়ে এসো। যে কোনোভাবে ওকে শাস্তি দিতেই হবে, ওদের অহংকার চূর্ণ করতেই হবে। কনকবাবুর বউ বলল। টাকা পয়সা সোনাদানার কথা শুনেই কনকবাবুর ঘুম ছুটে গেল। অনন্ত মাটির নিচে যা পুঁতেছে তা তুলে আনার জন্য হাতে একটা বাক্স নিল। দেওয়াল টপকে এমনভাবে পা ফেলে ফেলে হাঁটতে লাগলো যাতে কোনো শব্দ না হয়। আস্তে আস্তে মাটি খুঁড়ছিল, এমন সময় একটা ঠান্ডা হাত তার গলা চেপে ধরল। যে তার গলা চেপে ধরল তার পরনে যে পোশাক ছিল তাতে পরিষ্কার বুঝতে পারল লোকটা চোর। সেই গভীর রাত্রে ওই পোশাক পরা চোরকে দেখলে কার না ভয় হয়। ভয়ে তার হাত পা হিম হয়ে গেলেও তার মাথা কিন্তু ঠান্ডা ছিল। সে ভাবল, চোর নিশ্চয় ভাবছে এই বাড়িটা আমার, আমি আমার সম্পত্তি মাটিতে পুঁতে রাখছি। চোর যখন আমাকে ভুল বুঝেছে তখন এই সুযোগে আমি অনন্তের বাড়িতে অবশ্যই চুরি করাতে পারি। এই কথা ভেবে সে চোরকে বলল, দেখ ভাই, আমার বউ এই বাক্সটা যত বড় তার ডবল পরিমাণ জায়গা খুঁড়তে বলেছে। আমার বউয়ের যত গহনা আছে সব এই বাক্সে রেখে মাটিতে পুঁতে রাখতে চাই। দেখ, আমার বউ এত জ্বালায় যে আমি আর তার সঙ্গে পেরে উঠতে পারছি না। তাকে ডেকে সমস্ত গহনা নিয়ে চলে যাও। আমার গলা শুনে তোমার বউ দরজা খুলবে কেন? তুমিই ডাকো। পাছে দরজা খোলার পর কনক কোন ইশারা করে সেই ভয়ে চোর তাকে দরজার সামনে থেকে সরিয়ে দিল। এদিকে কনকের ডাক শুনে অরুন্ধতীর ঘুম ভাঙল না, কিন্তু অনন্তের কাঁচা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর তার মনে পড়ে গেল কনকবাবুর স্ত্রীর কথা। সে তার স্বামীকে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার কথা বলেছিল। এই কথা মনে পড়তেই অনন্ত একটা লাঠি নিয়ে দাঁত কটমট করতে করতে বেরোলো। এমনভাবে দরজা খুলল যাতে কোনো শব্দ না হয়। দরজা খুলেই প্রচণ্ড জোরে লাঠি দিয়ে মারল। কনকবাবু ভেবে মারলেও লাঠিটা যার মাথায় পড়ল আসলে সে ছিল চোর। লাঠিটা এত জোরে লেগেছিল যে চোরের মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। কনকবাবু এমনভাবে চমকে উঠল যেন তার মাথায় লাঠিটা পড়েছে। এই ধরনের কথা ঝট করে ভেবে নিয়ে সে এগিয়ে এসে অনন্তকে বলল, সাবাস অনন্তবাবু, চোরকে আপনি যেভাবে কঠোর শাস্তি দিয়েছেন তাতে আমি মুগ্ধ হয়েছি। ওসব কথা ছাড়ো, আগে আমি শুনতে চাই এই চোরের সঙ্গে তুমি খিড়কির দরজার কাছে কেন এলে? অনন্ত বলল। নিরুপায় হয়ে সমস্ত ঘটনা জানিয়ে কনক অনন্তের কাছে ক্ষমা চাইল। সে বছর গ্রাম প্রধানের কাছ থেকে অনন্ত 100টি মুদ্রা উপহার পেয়েছিল। পরে সমস্ত ঘটনা শুনে অনন্তের বউ বলল, মরা বিড়ালটাকে কবর দিয়ে তুমি যে পুণ্য কাজ করেছো এটা তারই ফল। নমস্কার বন্ধুরা, শেষ হলো আজকের গল্প পাঠ। ধন্যবাদ।